আগস্টে বাংলাদেশে এসে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে ভারত। এই সূচি ছিল পূর্ব নির্ধারিত। তবে সম্প্রতি রাজনৈতিক ইস্যু সামনে আসায় সাদা বলের এই সিরিজ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও বিসিবি এবং বিসিসিআই দুই বোর্ড এই বিষয়ে দেয়নি আনুষ্ঠানিক কোনো বিবৃতি। গেল কবছর ধরে ভারত ক্রিকেট দলের বিভিন্ন দেশ সফরে সরাসরি হস্তক্ষেপ করে আসছে দেশটির সরকার, বিশেষ করে পাকিস্তান সহ এশিয়ার দেশগুলোতে। তাই আলোচনায় উঠে আসে বাংলাদেশ সিরিজ নিয়েও নিশ্চয়ই অবস্থান স্পষ্ট করবে মোদি প্রশাসন। যদিও সিরিজের সময় ঘনিয়ে আসলেও এখনও এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বিসিসিআই। সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ না আসায় ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গেল ১১ বছর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে না পারার আক্ষেপ বেশ ভালোভাবে মেটানোর পরিকল্পনা ওদের। রোহিত শর্মা আর বিরাট কোহলিকে রেখেই সাজানো হচ্ছে গেম প্ল্যান। সবকিছু ঠিক থাকলে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামবেন এই বিগ শটস। এই মুহূর্তের কথা বলতে পারি, সিরিজ আয়োজনে কোনো সমস্যা নেই। আমাদের মাঝে এমন কোনো আলোচনা হয়নি যে সিরিজ বাতিল কিংবা স্থগিত করতে হবে। এমনকি সিরিজ বাতিল করতে সরকারের পক্ষ থেকেও কোনো নির্দেশনা আসেনি। যদিও এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় তবে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। ওয়ানডে দিয়ে ১৭ আগস্ট মিরপুরে শুরু হবে বাংলাদেশ ভারত সিরিজ। ফারুক আহমেদের বোর্ড এমন ঘোষণা দিয়েছিল গেল এপ্রিলে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ আগস্ট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানে একই ভেন্যুতে ২৬ আগস্ট টি-20 সিরিজ শুরু হয়ে মিরপুরে এসে শেষ হবে ৩১ আগস্ট। বাংলাদেশে এসে এর আগে কখনোই টি-20 সিরিজ খেলেনি ভারত। প্রথমবারের মতো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আসছে লাল সবুজে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অংশ নিতে। তবে হার্নিয়া অপারেশনের জন্য এই সিরিজে থাকার সম্ভাবনা নেই এই ফরম্যাটে ভারতের নিয়মিত অধিনায়ক সূর্য কুমার যাদবের। ভারতের মাটিতে সবশেষ টি-20 সিরিজ স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ।